এবারে আমিও দাদাভাইকে রাখি পরাবো। এই দেখো না আমি রাখির জন্য কিরকম শপিং করে নিয়ে এসেছি। দেখবে না এবারও আমরা রাখি হই হই করে কাটাবো। দাঁড়াও সত্যি, যেও না। তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করছো, আমি এখনো তোমাদের জায়গাটায় পৌঁছে উঠতে পারিনি। জানি না কোনোদিনও সেটা। একটা কথা বলছি বড় মা, হয়তো তোমাদের শুনতে সেটা ভালো লাগবে না, কিন্তু কি বলতো, এই চৌধুরী বাড়ি আবার আগের মতো হয়ে ওঠা না, ইটস ইম্পসিবল। তোমরা যতই চেষ্টা করো না কেন এই বাড়িতে শান্তি কোনোদিন ফিরে আসবে না। দাদাভাই দাদাভাই প্লিজ, তুমি যদি এরকম নেগেটিভ কথা বলো তো আবার আজকের দিনে, তাহলে কি Generally, I can see things in clarity now. আমি সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সব শেষ হয়ে গেছে, আমি জানি। তোর মুখে এই কথাগুলো মানায় না দাদাভাই। এত সহজে হেরে যাবি তুই? আজ রাখির দিনে কতটা আনন্দ করতে পারবো জানি না, কিন্তু আমার দুই দাদার জন্য একটু মঙ্গল কামনাও করবো না? করবি, হাজার পার করবি। দেখো সাত্তকী, এত কিছু পেরিয়ে এসেও ও হারতে শেখেনি। কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না সাত্তকী। আমার জন্য যে সবকিছু থেমে গেছে বড় মা, আর পুরনো কথাই যখন উঠলো তখন একজনেরই কথা শুধু মাথায় আসছে। তাই ওকে বাদ দিয়ে কোনো কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। দাদাভাই, আমাদের সাথে যেটা হয়েছে সেটা ভুলে যাওয়াটা টাফ, কিন্তু আজকের দিনের জন্য সেটা তো আমরা সরিয়ে রাখতেই পারি। তাই তোরা বল যে তোরা আমাকে কি গিফট দিবি? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ Gift? হ্যাঁ গিফট, হ্যাঁ দেবো তো। না আজকে তো সেরকম কিছু প্ল্যান ছিল না, তাই ওসব তোমাদের ভাবতে হবে না। আমি বৃষ্টি, পলি আর শ্রীপর্ণার কথা ভেবে গিফট কিনে রেখেছি। এটা কিরকম হলো ছোট মা? আজকেও তুমি ওদের হয়ে গিফট দেবে? না, আজকে সেটা হচ্ছে না। আজকে ওদের গিফট ওদেরকেই দিতে হবে। কি বল বৃষ্টি? বলো না কি গিফট দেবে আমাকে? দেবো তো। আরে কি দেবে বলো না। আরে সারপ্রাইজ, ওটা সারপ্রাইজ। সারপ্রাইজ বলতে নেই। বলছি আমার শরীরের যা অবস্থা, কখন কি হয় কে জানে, তাই আমার যেটুকু যেখানে আছে সেগুলো তোমাদের আমি ভাগ করে দিয়ে যেতে চাই। এসব কথা কেন ভাবছেন মা? আমি বলছি আপনার কিচ্ছু হবে না। তা কে বলতে পারে, জন্ম মৃত্যু তো বিধাতার হাতে, কখন কার কি হয় কেউ জানে। তারপর আমার শরীরটা তো ঠিক নেই। সেই জন্যই তো আপনাকে বলেছিলাম সব রকম পরীক্ষা করাতে, কিন্তু আপনি তো কথা শুনলেন না। তাহলে এবার আমি কি করব বলুন? ও বাবা, আবার পরীক্ষা? তাহলে মা, এইসব টেস্ট করাতে যখন এতই ভয়, তাহলে আজকের মতন একটা শুভ দিনে এসব কথা বলবেন না। সে বললে কি হয়, আজকে শুভ দিন বলেই তো বলছি। দেখো সময় থাকতে থাকতে কাজটা শেষ করে যেতে পারলে ভালো, তা না হলে মনে একটা আক্ষেপ থেকে যাবে। কি করবেন আপনি এখন? সত্যি বলছি মা, আমাদের আর কিচ্ছু চাই না, শুধু আপনি ভালো থাকুন, তাতেই আমরা খুশি। তুমি অমনভাবে বলছো কেন বড় বৌমা? দেখো সব কাজ সেরে নিতে পারলে তো মনটা আমারও হালকা হবে, তারপর দেখো ঝাড়া হাত পা হয়ে সকলের সঙ্গে আনন্দ করতে পারবো, তাই না? সে আপনি যা ভালো বোঝেন করুন, আমার সত্যি কিছু বলার নেই। আমি সলিসিটর মিস্টার রায়কেও ডেকেছি, তো উনি আসার আগে বরং দুজনে মিলে একটু জিনিসগুলো মিলিয়ে নিই। না, তুমি চাবিটা নিয়ে সিন্দুকটা একবার খোলো দেখি।
তোর মনে আছে অলি, আমাদের বিয়ের পর আমি যখন কনককে মেনে নিতে পারিনি তখন ও কিন্তু সবাইকে খুব সহজে মেনে নিয়েছিল। Socially, you shall always be respected and treated as my wife. কিন্তু এর থেকে বেশি তুমি আর আমার কাছ থেকে আশা করো না। বৌরানী সবসময় জানতো যে আমি ওকে একদম পছন্দ করি না। ও কিন্তু সবসময় আমাকে আগলে রেখেছিল। এমনকি রাহুলের ব্যাপারটার সময়ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও যদি সেদিন ওখানে না পৌঁছতো তাহলে আমার সাথে কি হতো সেটা ভাবলেই আমার গা শিউরে ওঠে। শুধু তুই নয় অলি, আমাদের বাড়ি প্রত্যেকে যে কেউ কখনো কোনো বিপদে পড়েছে ও ঝাঁপিয়ে পড়েছে কোনো কিছু চিন্তা না করে। কখনো ওকে নিজের কথা ভাবতেই দেখিনি। ও আমাদের সাথে এখন নেই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে ও আমাদের আশেপাশেই আছে, এখানেই কোথাও আছে ও। বৌরানী আমাদের সাথেই আছে দাদা ভাই, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কবে হবে অলি? কবে হবে? মানে তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস না তো? কি বলছিস দাদা ভাই? আমি কি লুকাবো তোর কাছ থেকে? কেন জানি না আমার মনে হচ্ছে তুই আমার কাছ থেকে লুকোচ্ছিস। বলি প্লিজ বল, কনক কোথায় আছে? কোথায় আছে প্লিজ বল। দাদা ভাই এভাবে ভাবিস না, আমি জানলে তোকে নিশ্চয়ই জানাবো। কেন জানাবো না? তোকে তোর বৌরানি দিব্যি ওই নার্সিং হোমে তাহলে ঘুমটা পড়া মেয়েটা কে ছিল? আর তুই নার্সিং হোমে কনকের খোঁজ করছিলি কেন? কেন তুই ওই মহিলার ফোনে ফোন করে কনকের কথা জিজ্ঞেস করছিলি? সম্ভব? কি হয়েছে বড় বৌমা? তুমি কি দেখে এমন চমকালে? না না, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। কি সম্ভব নয়? কি হলো কি? মা, আপনার ওই সিন্দুক তো পুরো ফাঁকা। হ্যাঁ, কিচ্ছু নেই ওর মধ্যে। ফাঁকা? কি বলছো তুমি? আমার সিন্ধুকের সব জিনিসপত্র সব মা, কি হলো? আমার গয়নাগাটি, আমার বাড়ির দলিলপত্র সব কোথায় গেল? কে নিল? কি হলো এখানে? আমি কিছু বুঝতে পারছি না মা, এটা কি করে সম্ভব বলুন তো? কি হলো ঠাকুর? কে নিল? এতদিনে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। আসল কাজটা সেরে ফেলি। হ্যালো, টাকা রেডি? কত? তুই কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, চৌধুরী বাড়ির ভাগ্য এত কম টাকায় বিকোয় না? একদম নয়। ধার বাকিতে আমি একদম রাজি নই। আমি এক হাতে জিনিস দেবো আর এক হাতে টাকা নেব। রাজি থাকলে বলো। ঠিক আছে, যখন রাখি পূর্ণিমার পুজো নিয়ে সবাই ব্যস্ত থাকবে তখন বাগানে এসো, দেখা হবে। সম্পত্তি সব
পরিণত হবে আর সেই টাকার মালিক হব আমি, একমাত্র আমি। সিন্ধু, আমার আমার সিন্ধুকের মধ্যে থেকে আমার গয়নাগাটি, জমি জায়গা, দলিল পত্র সমস্ত কেউ নিয়ে নিয়েছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই আর। পুলিশ এলে ওর কিসের আপত্তি? কিন্তু কারণটা বুঝতে পারছি না। তোমার কোনো অসুবিধা নেই তো? মা সিন্ধুকে জিনিসপত্র তুমি সরাওনি তো?